হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি সহজে জিমেল আইডি খোলা যায়। আর এর জন্য প্রথমে আপনার স্মার্টফোনের জিমেল অ্যাপসটি ওপেন করতে হবে। জিমেল অ্যাপসটি সাধারণত যে কোনো স্মার্টফোনের গুগল নামক ফোল্ডারের ভিতরে থাকে। আপনার স্মার্টফোনেও সেই গুগল নামক ফোল্ডারের ভিতরে দেখুন যে জিমেল অ্যাপসটি আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে এরপর ইনস্টল করে তারপর ওপেন করুন। জিমেল অ্যাপস ওপেন হয়ে গেলে এই ধরনের একটি স্ক্রিন ইন্টারফেস চলে আসবে। এখন নিচে দেখতে পাচ্ছেন গট ইট, এই গট ইট অপশনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখন ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো আইডি এখানে নেই। এখানে প্লাস চিহ্ন রয়েছে, অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে এই অপশনের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ নতুন আইডি খুলতে পারবেন। এখন নতুন ইমেল অ্যাড্রেসে খোলার জন্য এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, এই অপশনের উপরে ক্লিক করুন। এরপর স্ক্রিনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখন এখানে অনেকগুলো অপশন রয়েছে, গুগল, আউটলুক, হটমেইল অ্যান্ড লাইভ, এরপর ইয়াহু, এক্সচেঞ্জ অ্যান্ড অফিস 365, এরপর আদার। অর্থাৎ এখানে অনেক জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য অনেক প্রোভাইডার রয়েছে। আপনি কাদের কাছ থেকে সার্ভিসটি নিতে চান, অর্থাৎ কাদের আন্ডারে আপনি জিমেল আইডি খুলতে চান, সেই আপনি প্রোভাইডারদের সিলেক্ট করুন। আমি যেহেতু এখন এই ভিডিওতে গুগল থেকে আমি জিমেল আইডি খুলে দেখাবো, তাই আমি উপরে গুগল অপশনে ক্লিক করে নিচ্ছি। এই গুগল অপশনে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে এই ধরনের চেকিং ইনফো একটি অপশন দেখতে পারবেন। অর্থাৎ আপনার ডিভাইসটি যদি কোনো লক করা থাকে তাহলে অবশ্যই লকটি আনলক করে দিবেন। তাহলে আনলক করার সাথে সাথে কিন্তু আপনি নেক্সট যে অপশনগুলো আপনি জিমেল আইডি খোলার জন্য তা পেয়ে যাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো অলরেডি চলে এসেছে। এখন আমরা এই অপশনের মাধ্যমেই খুব সহজেই জিমেল আইডি ক্রিয়েট করব। আর জিমেল আইডি ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করুন। এরপর স্ক্রিনে এই ধরনের তিনটি অপশন দেখতে পারবেন। প্রথমটি হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, এরপর ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। অর্থাৎ প্রথমটি হচ্ছে আপনার যদি পার্সোনালের জন্য খুলতে চান তাহলে এই অপশনটি, এরপর যদি আপনার বাচ্চাদের জন্য যদি খুলতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন। আর এরপর যদি আপনি আরও বিজনেস পারপাস যদি কোনো আইডি খুলতে চান তাহলে আপনি তৃতীয় অপশনটি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু আমার পার্সোনাল ইউজের জন্য অর্থাৎ খুলে দেখাবো, তাই আমি উপরের অপশনটি ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি যে নামে জিমেল অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন ঠিক সেই নামটি সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমের জায়গায় নামটি সঠিকভাবে ফিল আপ করবেন। নামটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে নেক্সট যে বাটনটি, এই বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের আরেকটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ আপনি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। প্রথমে জন্ম তারিখের দিন টাইপ করুন, এরপর মাস সিলেক্ট করুন। মাস সিলেক্ট করা হয়ে গেলে এরপর কোন বছর আপনার জন্মগ্রহণ করেছেন সেই বছরটা এখানে দিয়ে নেবেন। এরপর নিচে জেন্ডার অপশনে ক্লিক করুন। এখন আপনার জেন্ডারটি সিলেক্ট করুন, অর্থাৎ ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পারবেন, এখন আপনাকে একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনার জিমেল আইডিটি যে ইউজার নেমে রাখবেন ঠিক সেই ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অর্থাৎ অন্য কেউ পূর্বে যারা যে জিমেল অ্যাকাউন্টে ইউজার নেম ক্রিয়েট করেছে সেই ইউজার নেমটিও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তাই একটি ইউনিক ইউজার নেম আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে, তা না হলে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন না। স্ক্রিনে মনোযোগ সহকারে খেয়াল করুন। এখন আমি আমার জিমেল আইডির জন্য একটি ইউনিক ইউজার নেম ক্রিয়েট করব। আর তা করার জন্য আমি আমার নামটি টাইপ করেছি এবং সাথে কিছু সংখ্যা ফিল আপ করেছি। যাই হোক, সঠিকভাবে ইউজার নামটি এখানে ফিল আপ করা হয়ে গেলে নিচে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনের উপরে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটি ক্রিয়েট করতে চেয়েছিলাম তা কিন্তু এখানে ক্রিয়েট হয়নি, অর্থাৎ গুগল এই কিন্তু ইউজার নেমটি নেয়নি। এখানে বলেছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, অর্থাৎ এই নামটি অন্য কেউ ব্যবহার করেছে, অর্থাৎ আপনাকে অন্য একটি নাম আবার চুজ করতে হবে। একটু নিচের দিকে খেয়াল করুন, এখানে অ্যাভেলেবেল, অর্থাৎ এখানে একটি ইউজার নেম অলরেডি আপনাকে গুগল সাজেস্ট করেছে যে আপনি এই ইউজার নেমটি ইচ্ছে করলে আপনার ব্যবহার করতে পারেন, যা এই নামটি ব্যবহার করে আপনি সহজে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যদি মনে করেন গুগলের সাজেস্ট করা সেই ইউজার নেম ছাড়াই আপনার পছন্দ মতো ইউনিক একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন বা ইউজার নেম দিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আবার আপনি ট্রাই করতে থাকুন। যাই হোক, আমি এখন আমার নামটি দিয়ে আবার ট্রাই করে আমি কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টটি খুলে দেখাবো।
আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমার ভিডিওটি একটি লং হয়ে যাচ্ছে, কারণ এই ধরনের সমস্যায় অনবরত আপনারা পড়তে থাকবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে যে কোনো সমস্যার আপনার উপেক্ষা করে কিন্তু সহজে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি যে প্রথমে স্ক্রিনে দেয়া ইউজার নেমটি ব্যবহার করেছিলাম, এখন আমি তাকে একটু মডিফাই করে, অর্থাৎ আমার জন্ম তারিখ বা সালটি ব্যবহার করে আমি চেষ্টা করব সেই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য। আমি আমার পূর্বের ইউজার নেমটি কারেকশন করে এখন নামের শেষে আমার জন্ম সালটি দিচ্ছি, এর সাথে তারিখ এবং মাস দিয়ে নিচ্ছি। সঠিকভাবে ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে নিচের এই নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু এখন আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হলো আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটি তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন, অবশ্যই যেন পাসওয়ার্ডের মধ্যে লেটার্স, নাম্বারস আর বিভিন্ন ধরনের সিম্বলস থাকে। এক কথায় আপনার পাসওয়ার্ডটি যেন অনেক স্ট্রং হয়, যা আপনার জিমেল আইডির ক্ষেত্রে অ্যাকাউন্টের জন্য একটি সেফটি হিসেবে কাজ করবে। পাসওয়ার্ডটা সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন একটি নেক্সট বাটন, এই বাটনের উপরে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে, আর আপনি যদি এখন দিতে না চান তাহলে বাম পাশে যে স্কিপ অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করুন। স্কিপ লেখার উপর ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখন নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে নেক্সট বাটন, এই বাটনের উপরে ক্লিক করুন। এরপর যে ইন্টারফেসটি আসবে এখন স্ক্রল করে নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর আই এগ্রি এই বাটনের উপরে ক্লিক করুন। এরপর কিছু সময় অপেক্ষা করুন। এখন স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাকসেপ্ট যে বাটনটি, বাটনের উপরে ক্লিক করুন। এরপর স্ক্রিনে আপনার সেই কাঙ্ক্ষিত জিমেল আইডিটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে জিমেল আইডি খোলার চেষ্টা করলাম সেই আইডিটি কিন্তু অলরেডি সফলভাবে খোলা হয়ে গিয়েছে। জিমেল আইডি সফলভাবে খোলার পর নিচের দিকে খেয়াল করুন, টেক মি টু জিমেল এই অপশনের উপরে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে জিমেল অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখন এই নিচের অ্যালাউ অপশনে ক্লিক করুন। এখন জিমেল আইডির এই গুগল মিট অপশনটি চালু করতে চাইলে এই ওকে অপশনটি ক্লিক করুন অথবা কেটে দিন। এখন আপনি আপনার জিমেল আইডি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন কিন্তু আপনি যে কেউ যদি আপনার জিমেল অ্যাকাউন্টে কোনো মেসেজ সেন্ড করে তাহলে কিন্তু আপনি এই অপশনগুলোর মাধ্যমে ইনবক্সের মাধ্যমে তা দেখতে পারবেন। আপনার জিমেল আইডি থেকে যদি অন্য কাউকে মেসেজ পাঠাতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটি কম্পোজ, এই লেখার উপরে ক্লিক করুন। তারপরে একটি অপশন আসবে যেখানে আপনার পছন্দের সেই মেসেজটি কিন্তু সহজে পাঠাতে পারবেন। আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজে জিমেল আইডি খোলা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর জিমেল রিলেটেড সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, যেমন জিমেল কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড আবার রিকভারি করতে হয়, কিভাবে আবার সহজে কিভাবে জিমেইলের বিভিন্ন প্রোফাইলগুলো সেট আপ করতে হয়। যদি আপনারা এই ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিজিট করুন অথবা ইউটিউব চ্যানেল পেজে ভিজিট করুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।